ডিজে বাপি প্রেজেন্টেশন। বলে ত্রিনাদুপি শুনিছেন তরোরি বা সহিষ্ণু না অমানি না মানো দেন কীর্তনিয়া সদা হরি। তিনি হাসতে হাসতে এখানে শুনে এখান দিয়ে বার করে দিচ্ছেন, কিন্তু তিনি বার করে দিলে কি হবে বাবা? শিব ঠাকুরের ভক্তরা কি ছেড়ে দেবে? শিব ঠাকুরের দলের লোক হই হই করে উঠল। হ্যাঁ, আপনি মুখ সামলে কথা বলবেন। আপনি আমাদের মালিককে বলছেন গাধা, যিনি নাকি যার থেকে বড় শিক্ষিত এ জগতে আর কেউ নেই। আপনি আমাদের মালিককে বলছেন অসভ্য, যার থেকে মঙ্গলকারী জগতে আর কেউ নেই। এই যখনই শিব ঠাকুরের দলের লোক মাথা গরম হয়ে গেছে, যাচ্ছা তাই বলতে লাগলেন প্রজাপতি দক্ষ রাজাকে, তখন ভৃগুমুনি সামনে মাঝখানে দাঁড়িয়ে বললেন, চুপ, একটাও কথা বলবে না। শ্বশুর আর জামাইয়ের কথা হচ্ছে। শ্বশুর হচ্ছে দক্ষ রাজা, জামাই হচ্ছে শিব ঠাকুর। দক্ষ রাজার মেয়ের সঙ্গে শিব ঠাকুরের বিয়ে হয়েছে। তাহলে শ্বশুর আর জামাইয়ের কথা হচ্ছে, মাঝখানে তোমরা নাক গলাচ্ছ কেন? ভৃগুমুনি বললেন, আমি এই পৈতে হাতে নিয়ে তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমরা শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে, তোমরা পাষণ্ডী হয়ে যাবে। শিব ঠাকুরের দলের লোক রেগে গিয়ে বলছেন, আচ্ছা তাহলে উল্টা চোর কোতোয়াল কো ডাঁটে। অন্যায় করলেন উনি দক্ষ রাজা, আর অভিশাপ দিচ্ছেন আমাদেরকে। তাহলে আমরাও তো আপনাকে ছেড়ে কথা বলবো না। আমাদের মালিক আপনাকে ছেড়ে দিতে পারে, কিন্তু আমরা আপনাকে ছাড়বো না। আপনি ব্রাহ্মণ হতে পারেন, আজ থেকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। শিব ঠাকুর দেখলেন এখানে করোনার 3 নাম্বার ঢেউ চলে এসেছে। এ শুধু অভিশাপ এদিক থেকে যাচ্ছে, এদিক থেকে আসছে। এখানে থাকা ঠিক নয়, এখান থেকে বেরিয়ে যাই। ভোলেনাথ হাতে তালি দিয়ে নাম করতে করতে ওখান থেকে বেরিয়ে গেলে, আর ওখান থেকে বেরিয়ে সোজা ঘর আসছে। তেরে মর্জি কা ও তেরে মর্জি কা मैं हूं गुलाम। রাধে। ও মায়েরা, একটু তালে তালে তালি দিতে হবে, তালে তালে সবাই। হ্যাঁ, 1 2 3 4 1 2 হ্যাঁ। मर्जी का तेरे मर्जी का मैं हूं गुलाम, ओ मेरे अलबेलेरा। मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेलेरा। मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेलेरा। मिट जाए और रन की नाम अलबेलेरा। मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेलेरा। मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेलेरा। मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेलेरा। तेरे मर्जी का मैं हूँ गुलाम, वो मेरे अलबेलेरा। तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेलेरा। এখন বাবা ভোলেনাথ বাড়িতে এলেন। বাড়িতে এসে মনে হলো যে আজকে আমাকে নেমন্তন্ন করে গেছে অগস্ত্য ঋষির আশ্রমে, সারা রাত্রি রামায়ণ গান হবে, ভগবানের কথা হবে। তাহলে আজকে আমি এক্ষুনি
হরিনাম শুনতে চলে যাব। যেই শিব ঠাকুর একটা চরণ বাড়িয়েছে অমনি মা সতী সামনে দাঁড়িয়ে বলছে, বলি ও স্বামী আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। ও স্বামী বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। আমি তোমার সাথে হরিনাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি নামে শুনিব। আমিও তোমার সঙ্গে যাব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আমার সাথে যাবে? আচ্ছা তুমি কি জানো আমি কোথায় যাচ্ছি? হ্যাঁ, কোথায় যাচ্ছি? তুমি যাচ্ছ কীর্তন শুনতে। তুমি তো দুটোই জায়গা যাও, এক হচ্ছে হরি নামে আর এক হচ্ছে শ্মশানে। তা আমার মনে হচ্ছে আপনি কীর্তন শুনতে যাচ্ছেন, আমি আপনার সঙ্গে যাব। ভোলেনাথ বললেন, তা ঠিক আছে তুমি আমার সঙ্গে যাবে, সারা রাত্রি শুনতে পারবে তো? তাহলে চলো দুজনে ষাঁড়ের পিঠে চেপে আকাশ মার্গে ওপর দিয়ে অগস্ত্য ঋষির আশ্রম মহারাষ্ট্র যাচ্ছেন। কৈলাস থেকে মহারাষ্ট্র কীর্তন শুনতে যাচ্ছেন। সারা রাত্রি রামায়ণ শুনে হরি কথা শুনে বাবা ভোলেনাথ মা সতীকে আবার নিয়ে যে রাস্তা দিয়ে যেমনভাবে গিয়েছিলেন সেই রাস্তা দিয়ে তেমনভাবে সকালবেলায় ফিরে আসছে। আর আস্তে আস্তে হঠাৎ এমন সময় সতী শিব ঠাকুরের পিঠে হাত দিয়ে পিঠ চাপড়ে বলছে, স্বামী দেখুন দেখুন, এই যে ভোলেনাথ দেখুন না দেখুন না। আর শিব ঠাকুর চারিদিকে তাকাচ্ছে, না 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 না, ওপরে নিচের নিচের দিকে তাকিয়ে দেখুন। আর যেই নিচের দিকে তাকিয়ে দেখছে ভগবান রামচন্দ্র একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছেন। একটা গাছকে এরকম করে জড়িয়ে ধরেছে আর ধরে কাঁদছেন আর বলছেন, ওরে বৃক্ষ তুই আমার সীতাকে দেখেছিস? আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, আমি সারা সকাল খুঁজছি, আমার সীতাকে আমি পাচ্ছি না। তুই তো অনেক লম্বা অনেক উঁচু, তুই আমার সীতাকে দেখেছিস বল না। কিছুক্ষণ পরে দেখছে একটা হাতি আসছে, হাতির সুরে ধরে রামচন্দ্র কেঁদে কেঁদে বলছে, ওরে হস্তি তুই আমার সীতাকে দেখেছিস? কখনো হরিণকে দেখতে পেয়ে বলছে, ওরে ওরে তুই আমার সীতাকে দেখেছিস? এমন সময় একটা পাখি উড়ে যাচ্ছে আর পাখিটাকে দেখে রামচন্দ্র বলছে, ওরে পক্ষী একটু দাঁড়া একটু দাঁড়া, আমার একটা প্রশ্নের জবাব দিয়ে যা, আমি সকাল থেকে আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, তুই কি আমার সীতাকে দেখেছিস? চারিদিকে সব জঙ্গল বন বনান্তর আকাশ বাতাস মুখরিত করে ভগবান রামচন্দ্র হাসিতা হাসিতা বলে কাঁদছে। আর এই দৃশ্যটা দেখাচ্ছেন মা সতী বাবা ভোলেনাথকে যে স্বামী দেখুন। আর যেই দেখেছেন ভোলেনাথ অমনি হাতে তালি দিয়ে হাসছে আর বলছে, ঠাকুর তোমার অভিনয়টা খুব ভালো হচ্ছে, তোমার অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে। রামচন্দ্র কাঁদছে, শিবের গুরু হচ্ছে রাম, গুরুদেব কাঁদছে আর শিষ্য হাসছে। কেন না? আগেই বলেছি যে শিষ্য হচ্ছে তত্ত্ব সম্রাট। বাবা ভোলেনাথ জানে যে সীতা দেবীকে রাবণ রাজা হরণ করে নিয়ে গেছে, সেই রাবণের 14 পুরুষের ক্ষমতা ছিল না যে সীতা দেবীকে তিনি হরণ করে নিয়ে যায়, যদি না রামচন্দ্র অনুমতি দেয়। রামচন্দ্রের অনুমতিতে সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়ে গেছে, এটা তত্ত্ব সম্রাট ভোলেনাথ জানে। আপনারা যখন মাঝে মাঝে সিনেমা দেখেন, তখন সিনেমা দেখতে দেখতে যদি সিনেমার হিরো মারা যায়, সিনেমাতে প্রসেনজিৎ হিরো, সে যখন গুলি লেগেছে অনেকে কেঁদে ফেলেন, কিন্তু তার বাড়িতে যে স্ত্রী আছে, তার মা আছে, তার বাবা আছে বোম্বে, তিনি কিন্তু কাঁদবে না। কেন? কারণ জানে যে ওটা আমার ছেলে মরেনি, ওখানে অভিনয় করছে। তাহলে বাবা ভোলেনাথ জানে যে রামচন্দ্র যে কাঁদছে এটা অভিনয়, এটা অ্যাক্টিং।
কারণ তারই অনুমতিতে তার সীতাকে রাবণ রাজা হরণ করেছে। কোন দিন? বলে রামচন্দ্র যেদিন বিয়ে করে মা সীতা দেবীকে নিয়ে এলেন বাড়িতে, সীতা দেবী শ্বশুর বাড়িতে 3 দিন 1 ফোঁটা জল খায়নি। গোটা হুলুস থুলুস কাণ্ড, বৌমা জল খাচ্ছে না, নতুন বউ জল খাচ্ছে না, কিছু খাবার খাচ্ছে না। রাজা দশরথের কাছে খবরটা গেল। রাজা দশরথ রাত্রিবেলায় এসেছে সীতা মায়ের ঘরে। বৌমা, তুমি আমার ঘরে কিছু খাচ্ছ না কেন বাছা? সীতা দেবী পরিষ্কার করে বললেন, স্পষ্ট ভাষায় বললেন, আপনি ব্রাহ্মণ বধ করেছেন, তাই আপনি অপরাধী, আপনার ঘরে জলগ্রহণ করতে পারছি না। হরি হরি বল। আমি অপরাধী, আমি ব্রাহ্মণ বধ করেছি। সীতা দেবী বললেন, বাবা আপনি মনে করে দেখুন, একদিন আপনি মৃগয়া করতে যাচ্ছিলেন, আর জঙ্গলে অন্ধ মুনি, স্বামী স্ত্রী দুজনেই অন্ধ, ছেলেকে জল আনতে পাঠিয়েছে, যা তো বাবা একটু জল নিয়ে আয়। অন্ধমুনির পুত্র সিন্ধু মাটির কলসি করে জল আনতে এসে কলসিটা জলে ডোবাচ্ছে, আর একটা শব্দ হচ্ছে, আর সেই শব্দটা শুনে রাজা দশরথ ভাবছে হরিণ, আর হরিণ মনে করে শব্দভেদী বাণটাকে ছুঁড়ে দিল। আর যেই বাণটা ছুঁড়ে দিল, অমনি লাগলো কার না সিন্ধুর বুকে। চিৎকার করে উঠলেন সিন্ধু, ও গো বাবা গো বাবা বাবা, ক্ষমা করো বাবা, তুমি আমায় ক্ষমা করো, আমি তোমায় জল দিতে পারলাম না, তোমার পিপাসায় আমি জল দিতে পারলাম না, তুমি জল দিতে আমায় ক্ষমা করো। রাজা দশরথ ছুটে এসে দেখছে ঋষিপুত্র রক্তাক্ত দেহে পড়ে আছে। ছুটে এসে তার মাথাটা কোলে নিয়ে বলছে, আপনি আমাকে ক্ষমা করুন, আপনাকে আমি হরিণ মনে করে আঘাত করেছি। সিন্ধু বলে উঠলেন, মহারাজ নিয়তিকে না বাধ্যাতে, নিয়তির দ্বারা সকলে পরিচালিত, আপনার কোনো দোষ নেই। কিন্তু আমার দুঃখ যে আমি মরে যাব, আমার বাবা মাকে জল দিতে পারলাম না। রাজা দশরথ বললেন, আপনার পিতাকে আমি জল দিয়ে আসব। অন্ধমুনির পুত্র সিন্ধু মৃত্যুর কোলে ঢলে পড়লেন, আর ওই কলসি করে জল এনে রাজা দশরথ অন্ধমুনির কাছে দাঁড়িয়েছে। অন্ধমুনি চোখে অন্ধ, তিনি তো জ্ঞানী অন্ধ নন। তিনি বললেন, কে আপনি? আপনাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আপনি কে? না, আমি হলাম অযোধ্যার রাজা দশরথ। হরি হরি বল। কেন এসেছেন আমার কাছে? আপনাকে জল দিতে এসেছি। না 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 না, লাগবে না, আপনাকে জল দিতে হবে না, আমার ছেলে জল আনতে গেছে। সত্যবাদী রাজা দশরথ বললেন, আপনার পুত্র আপনাকে আর কোনোদিন জল দিতে আসবে না, কারণ আমি তাকে হরিণ মনে করে শব্দভেদী বাণ দ্বারা বধ করেছি, আমি তাকে হত্যা করেছি। এ কথা শোনার সঙ্গে সঙ্গে অন্ধমুনি কাঁপতে লাগলেন, ছটপট ছটপট করতে লাগলেন, প্রাণটা দেহ থেকে বেরিয়ে যাবে। আর ছটপট করতে করতে অন্ধমুনি বলছে, রাজা দশরথ, যে পুত্র শোকে আমি মারা যাচ্ছি, যে আঘাত আমি পেলাম, যে দুঃখ আমি পেলাম, একদিন এই দুঃখে তোমারও মৃত্যু হবে। সেই দিনের কথা আজকে সীতা দেবী মনে করিয়ে দিচ্ছে। বাবা, এবার মনে পড়েছে আপনার সেদিনের কথা? রাজা দশরথ অমনি মাথা নিচু করে বললেন, মা, তাহলে আমি অপরাধ করেছি, কি করে খণ্ডন হবে? বললেন, শুনুন, যে ব্রাহ্মণ 4টে বেদ মুখস্থ করেছেন, যে ব্রাহ্মণ কারোর বাড়িতে 1 গ্লাস জল গ্রহণ করেননি, যে ব্রাহ্মণ আজ পর্যন্ত কারোর বাড়িতে পুজো করতে যাননি, যে ব্রাহ্মণ কারোর বাড়িতে পুজো করে এখনো দক্ষিণা নেননি, এরকম একজন ব্রাহ্মণকে এনে আপনার বাড়িতে সেবা দিতে হবে। রাজা দশরথ বললেন, এরকম ব্রাহ্মণ তো স্বর্গমর্ত পাতাল খুঁজলেও পাওয়া যাবে না। বলে, আছেন, একজন আছেন। তিনি কে? না, তিনি হলেন অযোধ্যা হরিব লঙ্কার রাজা রাবণ। রাজা দশরথ বিলম্ব না করে চিঠি লিখলেন। চিঠিটা গিয়ে পড়ল লঙ্কার রাজা রাবণের হাতে।
রাবণ দশরথের বাড়িতে এলেন, সেবা নিলেন। সেবার পরে বললেন দক্ষিণা কি দেবে? দশরথ বললেন আপনি যা চাইবেন তাই দেব। রাবণ বললেন আপনার বৌমা সীতা দেবীর সঙ্গে একবার দেখা করিয়ে দেন। দশরথ রাজা রাবণকে এনে দাঁড় করিয়ে দিলেন। রাবণ সীতা দেবীর ঘরে গিয়ে দরজা জানলা বন্ধ করে দিলেন। চারিদিক বন্ধ করে দিয়ে হাত জোড় করে দাঁড়িয়ে বলছেন মাগো, তুমি আমার জন্ম জন্মান্তরের মা, তুমি মহালক্ষ্মী চিতাং হ্রিং ভজে, তুমি সারা জগতের মা, জগৎ জননী। তোমার কাছে হাত জোড় করে এই অধম রাবণ আমি আমার জীবনের শ্রেষ্ঠ ভিক্ষা চেয়ে নিচ্ছি। মা, আমি তোমার স্বামী রামের হাতে মরতে চাই। হরি বল। আমি রামের হাতে মরতে চাই, রামের কৃপা পেতে চাই। মা, তুমি আমাকে দয়া করো, রাম যেন আমাকে কৃপা করে। এ কথা যেই বলেছেন সীতা দেবী বললেন বাবা, আমি তো তার দাস, তিনি আমার মালিক, একটু দাঁড়ান, ডেকে দিচ্ছি। আর যেই রামচন্দ্র এসে দাঁড়ালেন রাবণকে প্রণাম করলেন। রাবণকে প্রণাম করে বললেন আপনি কি চান হে বেদজ্ঞ ব্রাহ্মণ? রাবণ বললেন আমি তোমার হাতে মরতে চাই প্রভু, আমি তোমার কৃপা পেতে চাই, আমি তোমার হাতে মরতে চাই। হরি বল, হরি বল। এ কথা যখনই বলেছেন ভগবান রামচন্দ্র বললেন তাহলে রাবণ, আমার কৃপা পেতে গেলে আগে আমার সীতার কৃপা পেতে হবে, কৃষ্ণের কৃপা পেতে গেলে আগে রাধার কৃপা পেতে হবে। গোটা বৃন্দাবনে কেউ কৃষ্ণ বলে না, রাধা বলে। কেন বলে? কৃষ্ণের কৃপা পেতে গেলে আগে রাধার কৃপা পেতে হবে। তাই সীতার কৃপা না হলে রামের কৃপা হবে না। তাহলে বলো প্রভু কি করলে মায়ের কৃপা হবে? বলে আর কয়েকদিন পরে আমরা 14 বছরের জন্য বনবাসে চলে যাব। এই অযোধ্যা ছেড়ে বনবাসে চলে যাব 14 বছরের জন্য। সেদিন কথা দিচ্ছি রাবণ, ওই 14 বছরের মধ্যে 11 মাসের মতো আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব। আমার অনুমতি রইল, তুমি আমার সীতাকে হরণ করে নিয়ে যাবে। 11 মাস তোমার অশোক বনে রাখবে। 14 বছরের মধ্যে 11 মাস সীতা দেবী রাবণের লঙ্কায় ছিলেন বাবা, বন্দি অবস্থায়। আমারই অনুমতিতে তুমি আমার সীতাকে হরণ করবে। সবাই জানবে রাবণ সীতা হরণ করেছে, কিন্তু ভক্তরা জানবে যে রামচন্দ্রের অনুমতিতেই রাবণ রাজা সীতা হরণ করেছে। হরি বল। তাহলে গোটা ঘটনাটা তত্ত্ব সম্রাট বাবা ভোলেনাথ জানে। তাই জানে বলেই তিনি হাসছে আর হাতে তালি দিচ্ছে আর বলছে তোমার অ্যাক্টিংটা ভালো হচ্ছে। আর মা সতী তিনি হচ্ছে দক্ষ রাজার মেয়ে। দক্ষ রাজা অহংকারী, সেই বাড়ির মেয়ে কথায় কথায় তর্ক করে। শিব ঠাকুরকে বললেন স্বামী, সারা রাত্রি যে রামের কথা শুনলাম আর সকালবেলায় যে রামকে দেখছি, এই রাম আর রাত্রে শোনা রাম, এই দুটো রাম কি আলাদা না একজন? শিব ঠাকুর বললেন একজন। বললেন অসম্ভব, তাহলে রাম কোনো ভগবানই নয়। দেখুন কিরকম চ্যালেঞ্জ করছে। রাম কোনো ভগবানই নয়। যে ভগবান হবেন তিনি অন্তর্যামী হবেন। আর অন্তর্যামী হলে তিনি জানতেন যে রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছে। তাই ইনি যদি জানেন তাহলে ইনি গাছকে জড়িয়ে ধরে কাঁদছে কেন? ইনি পাখিকে জিজ্ঞাসা করছে কেন? তাহলে নিশ্চয়ই ইনি জানেন না। আর ইনি যেহেতু জানেন না তার মানে ইনি অন্তর্যামী নয়। আর অন্তর্যামী যেহেতু নয় সেহেতু রাম কোনো ভগবানই নয়। আমি চ্যালেঞ্জ করে বলছি তোমার রামের কান্না বন্ধ করে দেব। আমি তোমার রামের কান্না বন্ধ করে দেব। আমি প্রমাণ করে দেব যে রাম অন্তর্যামী নয়। আমি প্রমাণ করে দেব রাম ভগবানই নয়। শিব ঠাকুর বললেন তুমি ভুল করছো সতী। যারা যারা ভগবানকে পরীক্ষা করতে গেছে তারা বিনাশ হয়ে গেছে। বল, এত বড় কথা শাস্ত্র বলছে। দেবতাদের রাজা ইন্দ্র, ইন্দ্রের ছেলে। ইন্দ্রের ছেলের নাম হচ্ছে জয়ন্ত আর মেয়ের নাম হচ্ছে জয়ন্তী। সেই জয়ন্ত যখন দেখছে যে 14 বছর বনবাসকালে রামচন্দ্র একটা ফুলের মালা তৈরি করে সীতা দেবীর গলায় পরিয়ে আর ফুলের নূপুর তৈরি করে সীতা দেবীর চরণে পরাচ্ছে, আর এই অবস্থায় ইন্দ্রপুত্র জয়ন্ত দেখতে পেয়েছে। ভাবলেন তুমি কেমন ভগবান, তুমি নারীর প্রতি এত আসক্তি। অমনি কাক সেজে আর সীতা দেবীর ঠোঁটে পায়ের মধ্যে ঠক্কর মেরেছে। বল, সীতা দেবীর পায়ে আঘাত লেগেছে আর ঠক্করটা মেরেই জয়ন্ত উড়ে যাচ্ছে যে দেখি তুমি কেমন ভগবান দেখব।
আর অমনি সঙ্গে সঙ্গে রামচন্দ্র, না আছে হাতে ধনুর্বাণ, না আছে ব্রহ্মবাণ, না আছে কোনো অস্ত্র, কারণ তিনি সেই সময়ে সীতা দেবীর চরণে নূপুর পরাচ্ছিলেন। এমন সময় জয়ন্ত কাক রূপে এসে পায়ে ঠক্কর দিয়ে উড়ে যাচ্ছে, আর অমনি রামচন্দ্র 3টে ঘাস ছিঁড়ে নিলেন। বললেন ব্রহ্মবাণ লাগবে না, আমি যেটাতে হাত দেব সেটাই ব্রহ্মবাণ হবে, কারণ তিনি নিজেই পরব্রহ্ম। 3টে ঘাস তুলে নিলেন, একটা ঘাসকে এরকম করে বাঁকিয়ে দিলেন, একটা ঘাস এরকম করে বেঁধে দিলেন, হয়ে গেল ধনুক। আর একটা ঘাসকে নিয়ে আর জয়ন্তের পিছনে ছেড়ে দিলেন। এই পিছনে ব্রহ্মবাণ আসছে। এইবার জয়ন্ত দেখে চমকে গেছে, ঘেমে গেছে, থরথর করে কাঁপছে, কাক হয়ে উড়তে উড়তে যাচ্ছে, ব্রহ্মার কাছে যাচ্ছে, বাঁচাও। ব্রহ্মা বললেন তোমাকে বাঁচাতে পারবো না, মাওবাদীর পাল্লায় পড়ে গেছো তুমি। এখন তোমাকে বাঁচাতে গেলে ব্রহ্মবাণ আমাকে শেষ করবে। ছুটে গেলেন শিব ঠাকুরের কাছে। শিব ঠাকুর বললেন তোমাকে ঘরে রাখলে আমাকে থানায় যেতে হবে, তুমি এখান থেকে বেরিয়ে যাও বাবা, তুমি রামের শত্রু হয়েছ। আজ পর্যন্ত প্রমাণ করতে পারবেন না বাবা ঠাকুর, আপনারা শাস্ত্র দেখুন, কোনো দেবী কোনো দেবতা, আপনি যারই ভক্ত হন না কেন, যখনই ভগবান তার উপরে রুষ্ট হয়েছে, শিব ঠাকুরই বল, শিবের পরম ভক্ত হচ্ছে রাবণ রাজা। গোটা কৈলাস পর্বতটাকে বাঁহাত দিয়ে তুলে দিতেন, আর পর্বতটাকে বাঁহাতে তুলে আর কপালে ছুঁইয়া নামিয়ে দিতেন। কেন না, রাবণ কখনো মাথা নিচু করে প্রণাম করেনি আজ পর্যন্ত, কারোর কাছে মাথাটা নিচু করেনি। আর সেটা দেবতারা জানে যে রাবণ মাথা নিচু করবে না। যখনই রাবণ দেবতাদেরকে আঘাত করতে যায়, দেবতারা ভয়ে গুফার ভেতরে ঢুকে যায়। আর গুহার ভেতরে যখনই ঢুকে যায়, রাবণ ঢুকতে পারে না। কেন না, গুহার দরজাটা ছোট, তাহলে ভেতরে ঢুকতে গেলে মাথাটা নিচু করতে হবে। আর তখনই দেবতারা ভাবলে এ যাত্রা বেঁচে গেছি, কারণ রাবণ মাথা নিচু করে আমাদের কাছে আসবে না। সেই রাবণ তিনি হচ্ছেন শিব ঠাকুরের পরম ভক্ত। সেই মা ভদ্রকালীকে যিনি ঘরে বেঁধে রেখেছে, এতগুলো দেবী দেবতা যাকে বশ করে রেখেছে, সেই রাবণ যখন রামচন্দ্র রেগে গেল, কোনো দেবতা তাকে বাঁচাতে পারলো বাবা? আপনি কালীর ভক্ত হন, শিবের ভক্ত হন, দুর্গার ভক্ত হন, কোনো আপত্তি নেই, কিন্তু যদি ভগবান রেগে যাবে, সেখানে জগতে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। এমন একটা প্রমাণ দিন যে কোনো দেবী দেবতা তিনি ভক্ত, যেখানে ভগবান রেগে গেছে সেখানে তিনি উদ্ধার হয়ে গেছে, এ সম্ভব নয়। রামচন্দ্র ব্রহ্মবাণটাকে ছুঁড়ে দিলেন, আর ব্রহ্মবাণ পিছনে পিছনে যাচ্ছে, আর জয়ন্ত ছুটতে ছুটতে যাচ্ছে। এমন সময় বাবার কাছে এসেছে, ইন্দ্রের কাছে, বাবা আমাকে বাঁচাও, আমার পেছনে রামচন্দ্র ব্রহ্মবাণ ছেড়ে দিয়েছে। ইন্দ্র মারলেন পেছনে একটা লাথি, বললেন ভুল করেছিস, ঘর থেকে বেরিয়ে যা। এইবারে জয়ন্ত কাঁদতে কাঁদতে যাচ্ছে যে আমি তো মারা যাব, আর কেউ আমাকে বাঁচাবে না। এই যেই ছুটতে ছুটতে যাচ্ছে, এমন সময় দেখা হয়ে গেল কার সঙ্গে? নারায়ণ নারায়ণ দেবর্ষি নারদের সঙ্গে দেখা হয়ে গেল। নারদ মুনি কখন বলছেন রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় নিতাই। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, যারা যারা গীতা দিচ্ছেন, নামাবলী দিচ্ছেন, হাতে করে নিশ্চয়ই ছুঁয়েছেন। সেই হাতটা যদি কোনো কীর্তনিয়ার পায়ে দেন, আপনারও অকল্যাণ হবে, আমারও অকল্যাণ হবে। তাই দয়া করে গীতা যদি দান করেন, একটু দূর থেকে হাত জোড় করবেন, কিন্তু কীর্তনিয়ার পায়ে হাত দেবেন না মা। আপনি দিচ্ছেন, আপনার অকল্যাণ হবে বেশি। আর আমি যদি জেনেও না বলি, তাহলে আমাকেও অধঃপথে যেতে হবে। সেই কারণে বলে দেওয়া। অপরাধ নেবেন না, কষ্ট পাবেন না, শুধুমাত্র শাস্ত্রের কথাটা উদ্ধৃত করলাম। ইন্দ্র যখনই লাথি মেরে জয়ন্তকে বার করে দিলেন, দেখা হয়ে গেল দেবর্ষি নারদের সঙ্গে। নারদ মুনির পায়ে ধরে এবার জয়ন্ত কাঁদছে যে আমার পেছনে রামের ব্রহ্মবাণ, 3টে ঘাসকে একত্রিত করে ছেড়ে দিয়েছে, ব্রহ্মবাণ হয়ে গেছে, আপনি আমাকে বাঁচান। নারদ মুনি বললেন বাবা আমি বাঁচাতে পারবো না, তবে তোমাকে বাঁচানোর রাস্তাটা বলে দিতে পারি। না কি করলে বাঁচবো? বলে যে তোমাকে ব্রহ্মবাণ ছেড়েছে তার কাছেই যাও। বলে আমি রামের কাছে যাব? রাম তো আমাকে মারবার জন্য ব্রহ্মবাণ ছেড়েছে।
বলেন তিনি রুষ্ট হয়ে গেছে, তিনি ছাড়া কেউ তোমাকে ক্ষমা করতে পারবে না। যখনই সে তোমাকে মারতে যাবে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমি বলবে হে প্রভু রাম, আমি তোমাকে মিছিমিছি পরীক্ষা করছিলাম, তোমার দুটো জিনিস, এক হচ্ছে প্রভাব আর এক হচ্ছে স্বভাব। তোমার প্রভাব আর তোমার স্বভাব। তোমার প্রভাবটা তো আমি দেখে নিলাম যে তিনটে ঘাসকে নিয়ে একত্রিত করে যেই ছেড়ে দিলে অমনি ব্রহ্মবান হয়ে গেল, এটা তোমার প্রভাব। কিন্তু তোমার একটা স্বভাব আছে, তুমি আশ্রিত জনকে ক্ষমা করো, এই বলে পায়ে পড়ে যাবে, রাম তোমাকে ক্ষমা করে দেবে। অমনি জয়ন্ত কাক হয়ে উড়ে উড়ে আসছে, রাধে রাধে। নারদ মুনি শিখিয়েছিলেন তুমি রামের পায়ে ধরবে আর হাত জোড় করে ক্ষমা করবে। তিনি ভয়ে থতমত খেয়ে তিনি কি করলেন, লেজটা রামের দিকে করে দিলেন আর মুখটা করে দিলেন সীতা দেবীর দিকে, আর পায়ে ধরে বলছে আমাকে ক্ষমা করো। আর এই দৃশ্য যেই দেখেছে সীতা দেবী হেসে ফেলেছিল, রামচন্দ্র হেসে ফেলেছে, লেজটা রামের দিকে আর মুখটা সীতা দেবীর দিকে। যখনই সীতা দেবী বললেন প্রভু তুমি একে ক্ষমা করে দাও, রামচন্দ্র অমনি জয়ন্তকে ক্ষমা করে দিলেন। তাই আজ পর্যন্ত যারা যারা ভগবানকে পরীক্ষা করতে গেছে তারা বিনাশ হয়ে গেছে। হরি বল, হরে কৃষ্ণ। তাহলে আজকে সতীকে বাবা ভোলেনাথ বলছে যে তুমি ভুল করছো, তুমি বুঝতে পারছো না, এটা অভিনয়, এটা লীলা। কিন্তু বারবার চ্যালেঞ্জ করছে যে রাম ভগবান নয়, রামের কান্না বন্ধ করে দেবো, রাম অন্তর্যামী নয়। শিব ঠাকুর ওখান থেকে বেরিয়ে চলে গেলেন আর মা সতী সীতা সাজলেন। আর সীতা সেজে যেখানে রামচন্দ্র কাঁদছিলেন তার সামনে দাঁড়িয়ে অমনি এক গালে হেসে বলছে, বলি এই তো আমি এসে গেছি, 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 আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, কাঁদিতে হবে না গো, হাসি তাহা বলে, আর কাঁদিতে হবে না গো, হাসি তাহা বলে, আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি। আর কাঁদবেন না। আপনি সীতা সীতা বলে কাঁদছিলেন, সবাইকে জিজ্ঞাসা করছিলেন, আমি আপনাকে পরীক্ষা করবার জন্য লুকিয়েছিলাম। এই দেখুন আমি আপনার সীতা, আমি চলে এসেছি, এই আমি আপনার সীতা চলে এসেছি বলে রামচন্দ্রের আগের দিকে দাঁড়িয়েছেন। আর ভগবান রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিচ্ছেন। আর যেই চোখের জলটা মুছে নিচ্ছেন, সতী মনে মনে ভাবছে আমি চ্যালেঞ্জে জিতে গেছি, আমি আমার স্বামীর কাছে চ্যালেঞ্জ করে এসেছিলাম তোমার রামের কান্না বন্ধ করে দেব। তাহলে রামচন্দ্র যখন চোখের জলটা মুছে নিচ্ছে তখন আমি চ্যালেঞ্জে জিতে গেছি, তাহলে আমি গিয়ে স্বামীকে বলবো বড়াই করে যে আমি তোমার রামকে হারিয়ে দিয়েছি। আর ভগবান রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটা মুছে নিয়ে হাত জোড় করে বলছেন, মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? ও মা, তোমার স্বামী ভালো আছে তো নাকি? উল্লেখ করে বলছে তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? সতী তখন মনে মনে চিন্তা করছে যে আমি বিউটি পার্লার থেকে 2500 টাকা খরচা করে সীতা সেজে এসেছি, সীতার মতো রং, সীতার মতো ঢং, সীতার মতো কাপড়, সীতার মতো সব কিছু, অথচ ইনি আমাকে দেখার সাথে সাথে বলছে তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? তাহলে যে আমি ভেবেছিলাম ইনি অন্তর্যামী নয়, ইনি তো পুরো অন্তর্যামী। এই তখনই তিনি বলছেন মামা মামা মানে বলতে চাইছি আপনি কি করে জানলেন আমি আপনার সীতা নই? রামচন্দ্র বললেন, মা যিনি আমার সীতা তিনি কখনো আমার আগের দিকে দাঁড়ায় না, তিনি আমার পেছনে দাঁড়ায়। সীতা সবসময় রামের পেছনে, আর সীতা দেবীর পেছনে হচ্ছে লক্ষণ। তাহলে আগে লক্ষণ, তারপরে সীতা, তারপরে রাম। কেন? বলে লক্ষণ হচ্ছে গুরুতত্ত্ব, আগে গুরু, তারপরে সীতা হচ্ছে ভক্তি, গুরুর পরে ভক্তি, আর ভক্তির পরে ভগবান। তাহলে তুমি কেমন সীতা মা যে তুমি রামের আগের দিকে দাঁড়িয়ে আছো? হরি হরি বল। এই তখনই মা সতী ভাবছে আমি সীতা সেজেছি, কিন্তু সীতার আচরণটাকে তো রিহার্সাল করতে পারিনি। এই তখনই সতী ছুটতে ছুটতে স্বামীর কাছে আসছে, বাবা ভোলেনাথের কাছে। আর বাবা ভোলেনাথ চোখ বন্ধ করে দেখছিলেন। যেই সতী এসেছে অমনি চোখটা খুলে বলে উঠলেন, কি ব্যাপার, সব ঠিক আছে তো?
সব ঠিক আছে? মা সতী বললেন হ্যাঁ 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 সব ঠিক আছে, সব ঠিক আছে। না ওখানে কি হলো? ওখানে আর কি হবে? কি আর হবে? আপনি যাকে প্রণাম করেন সে তো আমাকে প্রণাম করলো। আপনি যাকে সকাল সন্ধ্যে দুপুর রাত্রি সারাক্ষণ প্রণাম করেন সে আমাকে প্রণাম করলো। দেখুন কিরকম অহংকার। সে আমাকে প্রণাম করলো, বলে তারপর কি হবে? আমি ওই চলে এলাম, সেখান থেকে ছুটে চলে এলাম আপনার কাছে। বলে নিয়ে যেই শিব ঠাকুরের বাম দিকে বসতে যাবে, বাবা ভোলেনাথ বাম দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিয়েছে। এতদিন স্বামীর বাম দিকে মা সতী বসতেন, আজকে আসনটাকে ডান দিকে করে দিলেন। তাহলে স্ত্রীর জায়গা স্বামীর বাম দিকে, আর ডান দিকে কার জায়গা? মায়ের জায়গা, জেঠিমার জায়গা, কাকিমার জায়গা, কন্যার জায়গা, ভাইজির জায়গা, এগুলো সব ডান দিকে। বাঁ দিকে শুধু একজন বসবে, তিনি হচ্ছে স্ত্রী। তাহলে শিব ঠাকুরের স্ত্রী সতী বাম দিকে বসতে যাবে, আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি? ওই চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আহা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের এই হরিনাম মহাযজ্ঞানুষ্ঠানের জন্য কমিটির দাদারা ভাইয়েরা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আপনারা যতটুকু পারবেন, আমি আমার তরফ থেকে 1001 টাকা ভগবত সেবায় রইল। আপনারা যতটুকু পারবেন শুধুমাত্র আশীর্বাদ করবেন। এই দীর্ঘদিনের 100 বছরও পেরিয়ে গেছে, 100 বছরও পেরিয়ে গেছে এই হরিবাসর। আপনাদের সাহায্য সহযোগিতায়, আশীর্বাদে, সাধুগুরু ভক্তের আগমনে এই হরিবাসর দীর্ঘদিন ধরে রেখেছেন যারা, তারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আপনারা দয়া করে একটু সাহায্য করবেন। ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আহা, বলি 6 মাসের এক কন্যা ছিল, হ্যাঁ, আর 9 মাসে তার গর্ভ হলো গো। ও যে 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, বলি কোনটা করবে ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এবার মায়েদের কাছে জেনে নেবো, মায়েরা সবাই জানেন, আমি তবু একটু শুনতে চাই আর কি। আচ্ছা, মা দুর্গার কটা মেয়ে? মা দুর্গার কটা মেয়ে আর কটা ছেলে? 2 মেয়ে আর 2 ছেলে, ঠিক বলছেন? আচ্ছা, মেয়ে দুটোর নাম কি? লক্ষ্মী আর সরস্বতী। তাহলে আপনারা সবাই জানেন মা দুর্গার 2 মেয়ে লক্ষ্মী আর সরস্বতী। মনে রাখবেন, দুর্গার মেয়ে লক্ষ্মী, সরস্বতী। কথাটা কেন বারবার বলছি? দুর্গাকে সৃষ্টি করলেন মহিষাসুরকে বধ করবার জন্য ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই ত্রিদেবতা মিলে, ত্রিদেবতার শক্তিতে মা দুর্গার সৃষ্টি হলো।
এইবার মা দুর্গা মহিষাসুরকে বধ করে শান্তি প্রতিষ্ঠা করে তিনি ব্রহ্মার কাছে গিয়ে বললেন, আপনি আমাকে গ্রহণ করুন। ব্রহ্মা বললেন, কানে হাত দিয়ে বললেন, তোমাকে আমি সৃষ্টি করেছি, তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। তখন তিনি মা দুর্গা গেলেন কার কাছে? ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু বললেন, তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। তখন তিনি ভোলেনাথের কাছে গেলেন যে আপনি যদি আমাকে গ্রহণ না করেন আমি মরব, আত্মহত্যা করব। ভোলেনাথ বললেন, তোমাকে মরতে হবে 108 বার, যখন দেহটা পাল্টাতে পারবে তখন তুমি আমাকে পাবে। তাহলে শিব ঠাকুরকে বিবাহ করলেন 108 বার দেহ পাল্টানোর পরে। কিন্তু ব্রহ্মা আর বিষ্ণু হচ্ছে মা দুর্গার বাবা। তাহলে মা দুর্গার বাবা যদি বিষ্ণু হয়, বিষ্ণুর স্ত্রীর নাম কি? ভগবান বিষ্ণুর স্ত্রীকে আপনারা যারা যারা লক্ষ্মীর ভান্ডার পান ভালো করে বলতে পারেন, লক্ষ্মী দেবী। ভগবান বিষ্ণুর স্ত্রী হচ্ছে লক্ষ্মী, আর ভগবান বিষ্ণু হচ্ছে মা দুর্গার বাবা। তাহলে বাবার স্ত্রী কে হবে? আমার বাবার স্ত্রী আমার কে হবে? মা হবে। তাহলে মা দুর্গার বাবা যদি বিষ্ণু হয়, বিষ্ণু স্ত্রী যদি লক্ষ্মী হয়, তাহলে মা দুর্গার লক্ষ্মী কে হয়ে যাচ্ছে? মা হচ্ছে না? এক্ষুনি বললেন মা লক্ষ্মী হচ্ছে মেয়ে, আবার এক্ষুনি অঙ্কে মিলে যাচ্ছে মা। ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম তোমরা ভেবে তার দুয়ার নাই, আর লোক আছে তার ভাগ্য নাই গো। বলো কে তাহারে আহার যোগায়, কে বাদায় সন্ধ্যাবাতি। কে তাহারে আহার যোগায়, কে বাদায় সন্ধ্যাবাতি। ও যে ফকির লালন ভেবে বলে, ওগো ছেলে মরে মাকে ছুলে গো। ফকির লালন ভেবে বলে আমার ছেলে মরে মাকে ছুলে গো। বলি এই কয় কথার তত্ত্ব নইলে, এই কয় কথার তত্ত্ব নইলে, ওগো তার হবে না ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। জয় রাধে, জয় রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা ভোলেনাথ দেখিয়ে দিলেন যে আজ থেকে আমি তোমাকে ত্যাগ করে দিলাম, আজ থেকে তুমি আমার স্ত্রী নও। কারণ আমার গুরু যদি রাম হয়, রামের স্ত্রী হচ্ছে আমার গুরু মা। তুমি আমার গুরু মায়ের রূপ ধারণ করেছো, তাই তোমাকে আমি স্ত্রী রূপে ত্যাগ করে দিলাম। আজ থেকে তুমি আমার মায়ের মর্যাদা পাবে। তাই বাঁ দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। তিনি ত্যাগটা করে দেখিয়ে দিলেন, ত্যাগটা বললেন না, ত্যাগের কথাটা বললেন না, ত্যাগটা করে দেখিয়ে দিচ্ছেন। আমরা ত্যাগের কথা বলি কিন্তু ত্যাগটা করতে পারি না। আর ভোলেনাথ ত্যাগ করে দেখাচ্ছেন, মুখে কিছু বলছেন না। এদিকে তো এই ঘটনা ঘটে গেল, এদিকে প্রজাপতি দক্ষ রাজা সেই এক জায়গায় পড়ে আছে। আমাকে দেখে প্রণাম করলো না, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমাকে দেখে আমার জামাই অনুমতি না নিয়ে বেরিয়ে চলে গেল। তাহলে তো পুরোপুরি আমাকে অপমান করা হলো না? এই দক্ষ রাজা নিজে নিজে চিন্তা করছে, কারণ অহংকারী ব্যক্তি নিজের অপমানটা সইতে পারে না বাবা। সে সারাক্ষণ ভাবছে কি করা যায়। আর এমন সময় এসে কে দাঁড়ালেন না? দেবর্ষি নারদ দাঁড়ালেন। নারায়ণ নারায়ণ। কি ব্যাপার, আপনার মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন? বাংলার পাঁচের মতো লাগছে, কি হয়েছে আপনার? প্রজাপতি দক্ষ রাজা বলে উঠলো, আর বলবেন না,
আমার ওই যে ছোট লোক জামাই আছে, ওই যে ভাঙড় ভোলা শিব, সে আমি গিয়েছিলাম ভৃগুমুনির যজ্ঞে, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমার অনুমতি না নিয়ে বেরিয়ে চলে গেল। দেবর্ষি নারদ মুনি বলে উঠলেন, এক কাজ করুন, আপনাকে যখন অপমান করেছে আপনিও তাকে অপমানের ব্যবস্থা করুন। দক্ষ রাজা ভাবছে তাহলে নারদ মুনি আমার দলের হয়ে কাজ করছে, আমার দলের লোক, আমার হয়ে কথা বলছে, বলে আপনাকে যখন অপমান করেছে আপনিও অপমানের ব্যবস্থা করুন। কিন্তু নারদ মুনি বুঝিয়ে দিচ্ছে, বাবা যে আমি তোমারও দলের নই, আমি না বলবো আজকে সত্যি, আমি না বলবো আজকে মিথ্যে। ব্যাপারটা কিরকম? বলে ব্যাপারটা হচ্ছে দুই ভাই ছিল, একজন রামু আর একজন শামু। তা বড় ভাই রামু, ছোট ভাই শামু, দুজনেই মেলা দেখতে গেছে, দুজনের পকেটে 1 টাকাও নেই। মেলা দেখে ঘুরে 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 খিদে পেয়েছে। বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাই শামু তোর কাছে পয়সা আছে? শামু বলল, দাদা 1 টাকাও নেই। তোমার কাছে নেই? না আমার কাছেও নেই। তাহলে কি করবো, চলো ঘরে গিয়ে মুড়ি খাবো। দাদা বললেন, না দোকানে গরম জিলিপি দেখেছি, জিলিপি খাবো। আরে দাদা খাবে কি করে, পকেটে তো টাকা নেই। বললেন, বিনে পয়সায় খাবো, চল। ছোট ভাই বলল, দাদা আমার খাওয়ার পরে মার খাওয়ার ইচ্ছে নেই, তুমি বিনে পয়সায় খাবে, যাও। শামু ছেড়ে দিয়ে রামু চলে এসেছে দোকানে, এসে বলে, দাদা জিলিপি কত? 25 টাকা 250। তা দেন তো দাদা, দেরি করবেন না, তাড়াতাড়ি দেন, খুব খিদে পেয়েছে। একটা ঠোঙাতে 250 জিলিপি দিয়ে রামুর হাতে ধরিয়ে দিয়েছে। রামু একটা করে জিলিপি খাচ্ছে আর ভাইকে দেখাচ্ছে যে বিনে পয়সায় খাচ্ছি, দেন। শামু 10 মিনিট পরে বলে, দাদার যা হবে আমারও তাই হবে, আমিও বিনে পয়সায় খাবো। শামু এসে বলছে, দাদা কত? না 25 টাকা 250, আমাকে দেন তো দাদা। এখন তাকেও দিয়েছে, এর তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। শামু তখনও খাচ্ছে। রামু খেয়ে হাতটা ধুয়ে দোকান থেকে বেরিয়ে যাবে, শুরুত করে যেই বেরিয়ে যাবে, দোকানদার দেখে যায়, আরে জিলিপি খেয়ে হাত ধুয়ে বেরিয়ে যাচ্ছেন, 25 টাকা দিয়ে দেন। রামু সঙ্গে সঙ্গে কানে হাত দিয়েছে, ছি 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 ছি, সত্যি তো, আমি তো আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত না নিয়ে চলে যাচ্ছি। দোকানদার বললেন, কি বললেন আপনি? না হ্যাঁ, আপনাকে 30 টাকা দিয়েছি, 25 টাকা কেটে 5 টাকা ফেরত দেন। দোকানদার বললেন, দেখুন দাদা, সকাল সকাল মেজাজ গরম করে দেবেন না, আপনি আমাকে 1 টাকাও দেননি। আর রামু বলছে, আমি সত্যি করে বলছি, আপনাকে 3টে 10 টাকার নোট দিয়েছি, 25 টাকা কেটে 5 টাকা ফেরত দেন, নইলে ভালো হবে না। এই রামুর সঙ্গে তুমুল ঝগড়া লেগে গেছে, এর মধ্যে শামুর খাওয়া হয়ে গেছে, হাতটা ধুয়ে ভাবছে আমি কি বলবো। অমনি দোকানদার ডেকেছে, দাদা আসুন, আপনি অনেক পরে এলেও আপনি তো এনাকে দেখেছেন, আচ্ছা দাদা বলুন তো, ইনি কি আমাকে 1 টাকাও দিয়েছে? শামু বললেন, ঠিক আছে, আপনার সমস্যার সমাধান পরে করব, আগে আমার 5 টাকাটা মনে আছে তো নাকি? আমারটা মনে আছে তো না? আমাকেও একই কেসে ঢুকিয়ে দেবেন নাকি বলবেন আমিও আপনাকে 30 টাকা দিইনি? দোকানদার মাথা চুলকাচ্ছে আর ভাবছে, যদি বলি এও দেয়নি এও দেয়নি, পাবলিক কেউ বিশ্বাস করবে না। তাড়াতাড়ি বলে, হ্যাঁ দাদা আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন 30 টাকা, 3টে 10 টাকার নোট, 5 টাকা ফেরত নিন। 5 টাকা ফেরত দিয়েছে, পকেটে রেখেছে। দোকানদার বলে, দাদা এবার আপনি বলুন তো, এই ভদ্রলোক কি আমাকে 1 টাকাও দিয়েছে? শামু তখনও বলছে, মা কালীর দিব্যি করে বলছি, যেমন আমি দিয়েছি তেমনি উনিও দিয়েছেন। হরি হরি বল। যেমন আমি দিয়েছি মানে আমিও দিইনি আর উনিও দেননি, যেমন আমি দিয়েছি মানে ইনিও দেননি আর উনিও দেননি, তাহলে এটা মিথ্যে কথা নয়, আবার এটা সত্যি কথাও নয়। দেবর্ষি নারদ বলছে, আজ আমি মিথ্যেও বলবো না, সত্যিও বলবো না, কারণ আপনাকে যখন অপমান করেছে আপনি তাকে অপমানের ব্যবস্থা করুন। শিব ঠাকুরকে অপমান করবে যার মধ্যে মান আর অপমান দুটোই নেই। যিনি যোগী রাজা, যিনি তত্ত্বের সম্রাট, তার মধ্যে কোনো মান অপমান নেই। হরি বলে, রাধে রাধে। জ্যৈষ্ঠ মাসের দুপুর বেলায় 2টোর সময় যদি কেউ গায়ে সোয়েটার পরে, গায়ে চাদর দেয়, মাফলার দেয়, আপনারা কি বলবেন? জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড রোদে গরমে সোয়েটার গায়ে দিয়েছে, চাদর দিয়েছে, মাফলার কানে দিয়েছে, আপনারা বলবেন হয় ওই ব্যক্তির জ্বর এসেছে, নইলে বলবেন উনি পাগল হয়ে গেছে। তাহলে জ্বর যার আসে তার ঠান্ডা লাগবে, জ্বর যার আছে তার ভেতরে তার ঠান্ডা লাগবে, কাঁপবে। তা ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু ঠান্ডার ওষুধ দেবে না জ্বরের ওষুধ দেবে? বাবা একটু ভালো করে চিন্তা করে উত্তরটা দেবেন, খুব কঠিন নয়, খুব সোজা নয়। জ্বর এসেছে, ঠান্ডা লাগছে, ডাক্তারবাবুর কাছে গেছে, ডাক্তারবাবু কিসের ট্যাবলেট দেবে? ঠান্ডার ট্যাবলেট দেবে না জ্বরের ট্যাবলেট দেবে? জ্বরের। কেন? বলে জ্বরটা চলে গেলেই ঠান্ডাটা চলে যাবে। তেমনি যার ভেতরে অহংকার আছে, অহংকারের জ্বর আছে, তার ভেতরে অভিমানের ঠান্ডা লাগবে।
যার ভেতরে অহংকার রূপী জ্বর আছে তার অভিমানের ঠান্ডা লাগবে, আর যার জ্বরও নেই ঠান্ডাও তার লাগবে কি করে? তার বাবা ভোলেনাথ, তার না আছে কোনো মান, না আছে কোনো প্রেস্টিজ, তিনি একান দিয়ে শুনে একান দিয়ে বার করে দিয়ে আনন্দে গান শুনতে গেছে। তাকে বলছে অপমানের ব্যবস্থা করুন, আপনিও এক কাজ করুন, আপনিও একটা যজ্ঞ করুন, যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করবেন, শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন। হরি হরি বল। দক্ষ প্রজাপতি বললেন, হ্যাঁ এতক্ষণ পরে একটা ভালো আইডিয়া, আপনি মনে হয় মাঝে মাঝে কমপ্লেন খান না, নইলে এত বুদ্ধি বেরোবে কি করে? নারদমণি বললেন, তাহলে যজ্ঞটার নাম হবে বাজপেয়ী যজ্ঞ, সমস্ত দেবতাদেরকে আপনি নেমন্তন্ন করবেন, শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন। প্রজাপতি দক্ষ রাজা চিঠি লিখে দিলেন, চিঠিগুলো দিলেন নারদমণির হাতে, আপনি সবাইকে দিয়ে দেবেন। যেথা প্রজাপতি চলে দধি ওগো যেথা প্রজাপতি চলিলেন তথি বিনা যন্ত্র করে লইয়া আজি যেথা প্রজাপতি চলিলেন তথি বিনা যন্ত্র করে লইয়া আজ বিনা ওগো বিনয় তান ধরি আর সবে মুগ্ধ করি বোম পথে চলে ধাইয়া বিনয় দান ধরি সবে মুগ্ধ করি বোম পথে চলে ধাইয়া বিনয় দান ধরি সবে মুগ্ধ করি বোম পথে চলে ধাইয়া। হরিনাম করতে করতে নারদমণি এগিয়ে যাচ্ছে, বলি হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে ওগো নারদ চলে হেলে দুলে হরি 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 বলে নারদ চলে গেলে দুলে হরি 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 বলে নারদ চলে গেলে দুলে কৃষ্ণ গোবিন্দ বলে চলে গেলে দুলে কৃষ্ণ গোবিন্দ বলে নারদ চলে হেলে দুলে কৃষ্ণ গোবিন্দ বলে হেলে দুলে কৃষ্ণ গোবিন্দ বলে নারদ চলে হেলে দুলে হরি 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 বলে বিনয় দানে ধরি সবে মুগ্ধ করি ওম পথে চলে ধাইয়া বিনয় দানে ধরি সবে মুগ্ধ করি ওম পথে চলে ধাইয়া। আনন্দে সবার ঘরে ঘরে চিঠি পৌঁছে দিলেন, শুধু শিব ঠাকুরকে বাদ দিয়ে দিলেন না। এখন যথারীতি দক্ষ রাজার বাড়িতে যজ্ঞের অনুষ্ঠানের আমন্ত্রণ, সমস্ত দেবী দেবতা সকাল সকাল স্নান করে নিজ নিজ পত্নীগণকে সঙ্গে নিয়ে বিমানে চেপে কৈলাসের ওপর দিয়ে সব যাচ্ছে দক্ষ প্রজাপতির বাড়ি। এখন যেতে যেতে এদিকে সকালবেলায় মা সতী, তিনি তো কিছুই জানে না, প্রতিদিনের মতো বাগানে ফুল তুলতে গেছে, প্রতিদিনের মতো বাগানে ফুল তুলছে, রাধে রাধে। আর বাগানে ফুল তুলছেন, শিব ঠাকুরের চরণে পুষ্প নিবেদন করবেন বলে একটা একটা করে ফুল চয়ন করছেন। চম্পা পারুল জুথি টগর চমেলা, হ্যাঁ
আর সইতে নারী এই ফুল ঝামেলা চম্পা পারুল জুথি টগর ঝামেলা আর সইতে নারী এ ফুল ঝামেলা চম্পা পারুল জুথি টগর ঝামেলা আর সইতে নারী এ ফুল